আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে ওহন বর্ষার সময় টানা বৃষ্টির বাড়ির পাশের ক্ষেত খলিহান আর নিচু জমিগুলা পানি থই থই কইরা বইরা গেছে। এই পানির লগে নদী খাল বিল থেকে নানা রকমের দেশি মাছও আয়া ডুইকা পড়ছে। তো ভাবলাম এই সুন্দর সুযোগটা আর হাতছাড়া করা যায় নাকি। তাই আজ আমি আর আমার ছোট ভাই দুইজনে মিলে বাড়ির পিছনের ক্ষেত মাছ ধরতে আইছি। আজকে কারেন্ট জাল দিয়া মাছ মারমু আর পুরা মাছ ধরার মজার মুহূর্তগুলা আপনাদের লগে শেয়ার করবো। দেখেন শেষ পর্যন্ত। আল্লাহ যদি চান ভালো ভালো মাছ পাইলে আপনাদেরও ভালো লাগবো, আমাদেরও ভালো লাগবো। চলেন তাইলে আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটা। আস্তে আস্তে ছোট ভাইকে নিয়ে আগাইলাম সামনের দিকে। যায় দেখি আশেপাশে খালি পানি আর পানি। ছোট ভাইও আমার খুব আনন্দে আছে, আজকে মাছ মারবো আমার লগে, ভিডিও করতেছে, এটা দেখে আরো খুশি। ভাই আমার দৌড় পাইরা যাইতেছে মাছ মারবো, কইতাছে ভাই আজকে আমি জালটা পাতবো, তুমি ফাতলে মাছ বাজে না। এটার লেগে আমি কইলাম তুই দাঁড়া, আমি দেখি নাই মা আগে সামনের কি অবস্থা। ওরে আল্লাহ রে, এনে আইসা দেখি পানির মধ্যে কোচ্চা আর কোচ্চা। এই কোচ্চা সাফ করতে করতেই তো আমার দিন যাইব। এটার লেগে লুঙ্গিটারে বালা করিয়া কাঁচা মাইরিয়া নাম্বার লইছি আমি। দেখি কতক্ষণ মাছ মারার জন্য কত পরিশ্রম করতে হয়। জালটা দেখেন, এখন আমি এটারে আগে সাফ করবো। সাফ করতে করতে আজকে আমার দিন যাবে ওগা, মাছ কবে মারবো। দেখা যাইতেছে পানিও কম, এই অল্প পানি দেখি মাছ বাঁচবো। দেখি পাইতা যদি বাজে কয়েকটা, অল্প কয়টা বাজলেই চলবো আমার। কোচ্চাটিরে সাপ টাপ কইরা শেষ কইরা এখন আমি জালডারে লমু, সুন্দর করে একটু জাহি দিয়া জালডারে ময়লাটুগুলা ফালাইয়া দিয়া এখন জালটা ফাতা আরম্ভ করে দিব। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, তবুও এই আকাশের অবস্থা ভালো না থাকলেই ভালো। জালের মধ্যে মাছ বাঁচবো, নতুন নতুন পানি আইব আর মাছগুলা দৌড়াদৌড়ি করব। এই পাশে আবার আমাদের পাগার আছে, তো মাছ পাগার থেকে উজাইব আর বড় বড় শিং মাছ কই মাছগুলা বাঁচবো। এটার লেগে এই জালগুলা আজকে ব্যারিকেড দিয়ে বাইতে থয়ে দিমু, কালকে সকালে আয়া দেখা হইব মাছ কয়টা বাজলো। জাল টাল বাইতিয়া এখন আমি জাল ঢেলে মাটির লগে একটু মিশাই দিব, যেহেতু পানি কম, নাইলে মাছগুলা নিচ দিয়া যাইব গা। এটার লেগে আমি আস্তে আস্তে করে কুইটটা দিতেছি নিচ দিয়ে। কুইটটা দিলে মাছটি ফাঁকা ফুকা দিয়া যাইতে পারতো না, আর সাইড দিয়ে একটু আটকে দিতে হইব। কোচ্চা আর কোচ্চা, এই কোচ্চার জ্বালায় মাছ জাল বাইতে শান্তি নাই। আমার মা একটা ছিপ জাল বানাইছে, এটারে ফাঁকারও ফালাইয়া তাই 24 ঘন্টা, এটারেও ফালাইয়া রাখি। দুই জালে মাছ মিলাইয়া যদি একটা তরকারির ব্যবস্থা হয় এটাই চলবো। জাল টাল বাইতে হয়ে গেলাম, কালকা সকালে উঠামু। পরের ভিডিওতে দেখবেন বাকিটুকু। ভালো থাকবেন, আশা করি সবাই।